সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজানের মতো মাস আমাদের নসিব করেছেন, রমজানের রোজার মতো দৌলত আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে হলো রমজানের প্রথম জুমআ। তো এই রমজান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদান الذي انزل فيه القرآن। শাহরু রমাদান, রমজান মাস হলো এমন মাস যে মাসে কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে, এতটুকু বলে আল্লাহ তাআলা এটা বোঝাতে চেয়েছেন যে রমজানের ফজিলত রয়েছে, আর এই রমজানের ফজিলত ও মর্যাদা এই মাসের এই কোরআনের কারণে। রমজানের ফজিলত হলো এই মাসে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এই কোরআনুল কারীমের মর্যাদাই রমজানের মর্যাদা। মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীমের সাথে যে যেভাবে যত বেশি সম্পর্ক রাখবে তার তত বেশি মর্যাদা বৃদ্ধি পাবে। চাই সে ফেরেশতা হোক, চাই সে নবী রাসূল হোক, চাই কোন স্থান হোক, কোন সময় হোক, কোন জায়গা হোক, কোন বস্তু হোক, যে যেভাবে সম্পর্ক রাখবে সে তত বেশি মর্যাদাবান হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, লক্ষ কোটি ফেরেশতা রয়েছে, কিন্তু সবচেয়ে মর্যাদাবান হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর কারণ হলো এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন বহন করে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই কুরআনের কারণে সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা হয়েছে, তিনি সমস্ত ফেরেশতাদের সর্দার হয়েছেন। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী ও রাসূল, তার মধ্যে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার, নবীদের ইমাম। তার এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুরআন দিয়েছেন। তো কুরআনের কারণে তার মর্যাদা এত বেশি। দুনিয়াতে অনেক শহর রয়েছে, অনেক জায়গা রয়েছে, কিন্তু সবচেয়ে মর্যাদাবান জায়গা, সবচেয়ে মর্যাদাবান স্থান হলো মক্কা এবং মদিনা। সবচেয়ে বেশি মর্যাদাবান। এই জন্য মক্কা এবং মদিনার মুখে উচ্চারণের সময় আমরা একটা বিশেষণের সাথে, একটা গুণের সাথে উল্লেখ করি, মক্কাতুল মুকাররমা। মুকাররমা শব্দের অর্থ হলো মর্যাদাবান। মক্কা অর্থ নগরী, মর্যাদাবান নগরী, মর্যাদাবান শহর। মদিনাতুল মুনাওয়ারা, মুনাওয়ারা শব্দের অর্থ হলো নূরের ছটায় আলোকিত। এই মক্কা এবং মদিনার মর্যাদা অন্যান্য শহর থেকে বেশি, এর কারণ এই মক্কা এবং মদিনায় কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমনি ভাবে যে বস্তুর মধ্যে কোরআন লেখা রয়েছে, দুনিয়াতে অনেক কাগজ রয়েছে, আমরা এই কাগজগুলো বিভিন্ন ভাবে ব্যবহার করি, ছিঁড়ে ফেলে, জালমুড়ি ব্যবহার করি, খাওয়াতে ব্যবহার করি, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করি, পায়ে পড়ে পায়ে দলিত করি, পা দিয়ে পাড়ায় বানাই, প্রয়োজনে বিভিন্ন কাজে ব্যবহার করি, নিকৃষ্টতম কাজে ব্যবহার করি। কিন্তু যে কাগজের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম লেখা হয়েছে, সেটা এতটাই মর্যাদা, যদি নিচে পড়ে যায় আমরা সাথে সাথে উঠিয়ে নিয়ে
পরিষ্কার করে চুমু খাই, সম্মান করি। এই কাগজের আগে তো সম্মান ছিল না। যখন এর মধ্যে কোরআন লেখা হয়েছে, এই কাগজ অন্যান্য কাগজ থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপ ভাবে বছরের মধ্যে 12টি মাস রয়েছে, কিন্তু রমজান মাস ওই 11টি মাসের মধ্যে রমজান মাস হলো সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে শ্রেষ্ঠ মাস। এর কারণ এই মাসে কোরআন কারীম অবতীর্ণ হয়েছে। মুহতারাম হাজিরিন, এতটুকু দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই কোরআনের সাথে আমরা এতটুকু আলোচনা দ্বারা বুঝতে পারলাম এই পবিত্র মহাগ্রন্থ মানব জাতির আলোর দিশারি। এই মহাগ্রন্থের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, তার তত বেশি মর্যাদা হবে। দুনিয়া আখিরাতে সে মর্যাদাবান হবে, দুনিয়া আখিরাতে সে শ্রেষ্ঠ হয়ে যাবে। কুরআনুল কারীমের সাথে যদি আমি সম্পর্ক রাখি, কুরআনুল কারীমের সাথে যদি আমি মহব্বত রাখি, ভালোবাসা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমাকেও শ্রেষ্ঠ করে দিবেন, মর্যাদাবান করে দিবেন। সুবহানাল্লাহ। কতটা শ্রেষ্ঠ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন ওয়ালাকে কাল হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের মধ্যে, জনতার মধ্যে ঘোষণা করবেন, ইউকালু লিসাহিবিল কুরআন। ওই কোরআন ওয়ালাকে বলা হবে, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, এবং চড়তে থাকো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, এভাবে তারতিলের সাথে স্থিরভাবে পড়ো যেভাবে তুমি দুনিয়ায় পড়তে। ফাইন্না মানফিরাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা, আজকে তোমার অবস্থান সেখানেই হবে যেখানে তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ হবে। সুবহানাল্লাহ। কোরআন পড়তে থাকো আর তুমি মর্যাদার সিঁড়িতে চড়তে থাকো। এটা আমার আপনার বাসার বাড়ির সিঁড়ি না। যত উপরে যাবে তত ভিআইপি শ্রেণীর লোক থাকে, যত উপরে যাবে তত ভিআইপি শ্রেণীর লোক থাকে। এক একটা ধাপ এক একটা মর্যাদাবান হবে, মর্যাদা বৃদ্ধি পাবে। মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে এমপি, তারপরে মন্ত্রী, তারপর প্রধানমন্ত্রী, এভাবে সবার কি আসলে এক না? মুহতারাম হাজিরিন, কোরআন ওয়ালাকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে মর্যাদাবান করবে। তো কোরআনকে তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের উপর আমল করতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন হোক, আমলে কোরআন হোক, তেলাওয়াতকারী হোক, যে তেলাওয়াত করবে, কোরআনকে মুহাব্বত করবে, কোরআনের উপর আমল করবে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। চাই সে কোরআন বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক। বর্তমানে একটা ভুল রেওয়াজ আছে, অনেকেই বলে যে কোরআন অর্থ না বুঝলে ফায়দা নেই। এটা ভুল কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে তো ইরশাদ করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কিতাবুল্লাহ থেকে, কোরআনুল কারীম থেকে একটা হরফ পাঠ করবে, ফালাহু বিহি হাসানাতুন, ওই একটা হরফের বিনিময়ে তার 10টি নেকি হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটা নেকিকে 10 গুণ বৃদ্ধি করা হবে, একটা নেকিকে 10 গুণ বৃদ্ধি করা হবে। আর রমজানে যদি কোন ব্যক্তি একটা আমল করে, প্রত্যেকটা আমলের বিনিময়ে 10 থেকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। এবং যার ব্যক্তিগত যার ইয়াকিন অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বৃদ্ধি করেন। তাহলে একটা হরফে যদি রমজানে পাঠ করি, ন্যূনতম মানে 700 নেকি পাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেন, লা আকুলু আলিফ
মিম হারফুন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন কিন্তু আলিফুন হারফুন, এখানে আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন লাম একটি হরফ, ওয়া মিমুন হারফুন এবং মিম একটি হরফ। আলিফ লাম মিম একটা শব্দ, এটা একটা হরফ নয়, এটা তিনটি হরফের সমন্বয়ে একটি শব্দ। আর এই একটি শব্দ তেলাওয়াত করলে কমস কম তার 30টি নেকি হবে। রমজান মাসে তেলাওয়াত করলে 3-700 হবে। সুবহানাল্লাহ। 3-7-21 নেকি। কোন ব্যক্তি দিনে 21 গুনাহ করতে পারবে? সম্ভব না। আপনি দিনে 21টা গুনাহ করা কখনো সম্ভব না, পসিবল না। একটা গুনাহ করতে তো একটা মিনিট লাগবে। বর্তমানে মানে শুধু আলিফ লাম মিম পাঠ করুন, তাহলে এই আয়াত আর এই হাদিস দ্বারা বুঝতে পারলাম কোরআন বুঝে পড়ো বা না বুঝে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে কমস কম 10টি করে নেকি দান করবে। তাহলে আমরা অনেকে কোরআন কারীম পড়তে পারি না, কিন্তু কয়েকটা সূরা পারি। কোরআনের মুহাব্বতে পারি না, আফসোস করে ওই কয়েকটা সূরাই বারবার পড়তে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি বৃদ্ধি করতেই থাকবেন। সুবহানাল্লাহ। একটা সূরা পড়ে, ওইটাই পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিন। তো কোরআন বিশুদ্ধভাবে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে নেকি দান করবেন। আবার যদি কোরআন না শিখি ভুল পড়ি, এরকম ভুল পড়ি যার কারণে শব্দের বিকৃতির কারণে অর্থের বিকৃতি ঘটে, এটাকে লাহনে জলি বলে। অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আবার গুনাহ হবে, নামাজ হবে না। মুহতারাম হাজিরিন, এর জন্য আমাকে যতটুকু পারি ততটুকু তো পড়বই, বাকি আমার তেলাওয়াত শুদ্ধ করার জন্য আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন, অনেক তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করে, ওয়াল কুরআন ইয়ালআনুহু, কিন্তু কোরআন তাকে অভিশাপ দেয়। সে পারে না, ভুল করে, কিন্তু চেষ্টা করে না। মুহতারাম হাজিরিন, নিজে পড়তে পারি নাই, পড়ার চেষ্টা করব, শেখার চেষ্টা করব, আমার ছেলে মেয়েদেরকে কোরআন শেখাবো। আপনার ছেলে বড় আলেম হতে পারে না, বড় মুফতি হতে পারে না, কিন্তু কয়েক বছর মাদ্রাসায় পড়ে কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করেছে, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম শেখা মুহতারাম হাজির, আজকে আমাদের কোরআনের প্রতি এতটাই অবমূল্যায়ন। আমরা যারা জেনারেল পড়াশোনা করাই বাচ্চাদেরকে, কোরআন পড়ানোর সুযোগ আমাদের হয় না। মুক্ত পড়বে একজন আলেম দ্বারা কোরআন শেখাবে, এতটুকু সময় হয় না। আপনি যে পড়াই পড়ুন, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যাবে না। আমাকে দ্বীনের উপর চলতে হবে, দ্বীন মানতে হবে। আপনি ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে ধর্মীয় শিক্ষায় ধর্মীয় জ্ঞান আমার থাকতে হবে। যেটা না হলে নয়। কোরআনুল কারীম পড়া শেখা ফরজে আইন, প্রত্যেকের জন্য ফরজ। এর হিসাব আপনাকে দিতে হবে, কিন্তু এর তাফসীর জানা, অর্থ জানা, এটা হলো ফরজে কিফায়া, কয়েকজন জানলেই চলবে। কিন্তু কোরআনুল কারীম আপনাকে প্রত্যেকেই শিখতে হবে। বাসা বাড়িতে গানের মাস্টার রাখে, সপ্তাহে 2 দিন ক্লাস করে 2000 টাকা, 4000 টাকা, টাকা থেকে এনে খুব আপ্যায়ন করে না গান নাচ শেখায়। আর যখন কোরআন শেখানোর কথা বলে, নিজে তো বলেই না, দাদা দাদিরা যদি বলে, তারপর তাদের কথা রাখতে গিয়ে খুঁজে কাজে করতে গিয়ে ধরে আনে এমন একজন লেংড়া বুড়া দুরা, দাঁতটা এরকম, নিজে পড়তে জানে না, যার নিজের কোরআন শুদ্ধ নেই, বছরকে বছর পড়াইতে থাকে, খতমের পর খতম দিতে থাকে, কিন্তু কোরআন শুদ্ধ হয় না। মাসে 5 দিন পড়ায়, ওই লেংড়া বুড়া হুজুরকে দেয় 200 টাকা। 200 টাকা কিন্তু লেংড়াই পাবে, কাজাই পাবে। তো আমার কাছে যদি কোরআন
মূল্যায়ন না থাকে, আমার কাছে যদি কোরআন অবহেলিত হয়ে থাকে, আমার কাছে যদি অবমূল্যায়ন হয়, আমার সন্তানদের কাছে কিরকম হবে? তারা মাঝির কোরআনকে মূল্যায়ন করুন, কোরআন শিখুন, নিজে শিখুন, আপনার পরিবার পরিজনদেরকে শিখান, নিজে তেলাওয়াত করুন, পরিবার পরিজনদেরকে তেলাওয়াতের প্রতি মশগুল করুন, তাদেরকে তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করুন। তারা মাঝির কোরআনুল কারীম যদি আমি না শিখি, না পড়ি, চেষ্টাও না করি, এই কোরআনকে যদি আমি পরিত্যাগ করি, আল্লাহর মধ্যে সাজিয়ে রেখে দিই গিলাফ করে, এই কোরআনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমার আপনার জন্য নালিশ করবে, মামলা দিবে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাসূল কাল হাশরের ময়দানে বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই সম্প্রদায়, আমার এই জাতি কোরআনকে পরিত্যক্ত করেছে, এই সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছে। আপনি তাদেরকে ছেড়ে দিন, আপনি তাদেরকে পরিত্যক্ত করুন। তারা বলেছেন, আল্লাহ রাসূল যদি নালিশ করে, মামলা করে, বাঁচার কোনো উপায় থাকবে? এটা কি আমি বানিয়ে বলছি? কোরআনের আয়াত। তারা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউন মিনাল কুরআন, যার মুখের মধ্যে, যার সিনার মধ্যে কোরআনের কোনো কিছু রক্ষিত থাকবে না, কাল বাইতুল খালী, সেটা উজাড় শূন্য বিচার দেয়। খালি ঘর 100-200 বছর আগে পোকামাকড়ের আস্তানা, যেখানে মানুষ বসবাস করে না, সেটাকে উজাড় বলে, উজাড় শূন্য বিটা বলে, শূন্য বার বলে। সেখানে মানুষ বসবাস করে না, ভূত পেতনি জিন জিন্নাত বিষাক্ত পোকামাকড়ের অবস্থান হয়ে যায় সেটা। মুহতারাম হাজিরিন, হাদিসে পাকের মধ্যে এটাই বোঝান, যার সিনার মধ্যে কোরআন থাকবে না, কোরআন নাই, তো তার দিলকে এরকম, তার দিলের মধ্যে শয়তান বাসা বেঁধে রাখে, শয়তানের ওয়াসওয়াসা দিবে, তার মধ্যে কেউ খারাপই থাকবে, তার চিন্তা দ্বারা কেউ খারাপই আসবে, চোখ দিয়ে খারাপ জিনিসই দেখবে, কান দিয়ে শুধু খারাপ জিনিসই শুনবে, মুখ দিয়ে খারাপটাই বলবে, তার দিলে খারাপ জিনিস নিয়ে ফিকির করবে। কারণ তার দিল স্বচ্ছ নয়, তার দিলটা পরিষ্কার নয়, সেটা শয়তানের বাসা। হাদিসের কথা ভাই, আফসোসের বিষয়, আমরা যে কোরআন রেখে দিয়েছি, আমরা অনেকেই পারি না যে এমন না, এমন দৌলত কোরআনুল কারীম অনেকে শিখেও ভুলে গেছে, না পড়তে পড়তে ভুলে গেছে, এখন পড়তে পারে না। আফসোস করতে হবে, এই কোরআনের জন্য আপনাকে আফসোস করতে হবে। মুহতারাম হাজিরিন, এই কোরআন আমার আপনার জন্য, কারোর জন্য সুপারিশকারী হবে, আর এই কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন, তাকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আবার এই কোরআন কারোর জন্য বিতর্ক করবেন, আল্লাহ তাআলার সাথে ঝগড়ায় লিপ্ত হবেন, বিতর্ক করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বিতর্ক ভেঙে দিবেন, তাকে জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফাউন, কোরআন সুপারিশকারী হবে এবং তার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, এবং কারো জন্য এই কোরআন বিতর্ককারী হবে, তার জন্য এই বিতর্ক মেনে নেওয়া হবে। মান জাআলাহু আমামাহু, যে ব্যক্তি এই কোরআনকে সামনে রাখবে, এই কোরআন শিখবে, শিখাবে, পড়বে, পড়াবে, ক্বালাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। ওমান জাআলাহু খালফা যহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে ছেড়ে দিবে, কোরআনকে পরিত্যক্ত করবে, কোরআন পড়বে না, পড়াবে না, শিখবে না, শিখাবে না, সাকাতাহু ইলান নার, এই কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। মুহতারাম হাজিরিন, তাহলে আগে তো শুনলাম যে আল্লাহ রাসূল মামলা করবে, আর এখন শুনতেছি শুধু মামলা নয়, এই কোরআন আপনাকে ধরে
ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। তা হাদিস মুহতারাম হাজিরিন, মনের মধ্যে একটা ব্যথা থাকতে হবে, তার জ্বালা তৈরি করতে হবে। আমার কোরআন শিক্ষা লাগবে। এখন অনেক উপায় বের হয়েছে শিক্ষা, অনেক ভাবে বের হয়েছে, আপনি পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের পাড়া মহল্লায় প্রত্যেকটা মসজিদে এখন ইমাম মুয়াজ্জিন সকলেরই তেলাওয়াত শুনতো, তেলাওয়াত করতে জানেন, কোরআন তেলাওয়াত। একটু বসে দৈনিক কিছু সময় দেন, 10 মিনিট আহামরি কিছু নয়। আপনি 10 মিনিট যদি সময় দেন, আপনি যদি কোরআন পড়তেও না পারেন, অন্তত আপনি কোরআনের ছাত্র হিসেবে আপনার নাম থাকবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবেন, আল্লাহ শেখার জন্য চেষ্টা করেছি, আমি তো কোরআনের ছাত্র ছিলাম, আমার তো আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, দেওয়ার মালিক তো আপনি। এটা তো বলতে পারবেন। দোষ মুক্তির একটা রাস্তা থাকবে। আর যদি চেষ্টা না করে কি জবাব দিবে? কোনো জবাব থাকবে না। আমরা কিন্তু আমার বাবা শিখায় দেয়, পাঠায় দেয় বা পড়ে দেয়, এগুলি কোনো চলবে না। এই অজুহাতে কাজ হবে না। আমরা অনেক কিছু শিখতেছি দুনিয়াবি, আমার আপনার অনেক জ্ঞান দুনিয়াবি লাইনে। আমার আপনার চেয়ে দুনিয়াবি বিষয়ে কেউ ভালো বোঝে না। দুনিয়া কামানোর মধ্যে আমি জ্ঞান, কিন্তু আখিরাতের লাইনে, আমলের লাইনে জিরো। আপনি পুরোটাই জিরো, আপনার পুরো জিন্দেগিটাই জিরো। এই পর্যন্ত যত সম্পদ কামাই করেছেন, ভোগ করেছেন, খেয়েছেন, কি হয়েছে? আপনি খেয়েছেন, এখনো আছেন, হাত পা নিয়ে আছেন। যে ব্যক্তি আপনার মতো খাইতে পারে না, কামাইতে পারে না, সেও তো আছে, এখনো আছে। সামনে একদিন আপনি থাকবেন না, সেও থাকবে না। কিন্তু দুইজনের মধ্যে আকাশ পাতাল ফারাক হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে আমলের তরতিবে, আমলের বিচারে। এই বাহাদুরি আর এই ক্ষমতা কোথায় টিকবে? মন্ত্রিত্বের পরিচয় কোনো কাজে আসবে? আপনার ডাক্তারি সার্টিফিকেট, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট মুক্তির জন্য কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না, বেকার হিসাবে হবে। এগুলো শুধু দুনিয়া কামানোর জন্য, দুনিয়া কামানোর সার্টিফিকেট। এই সার্টিফিকেট দিয়ে মুক্তির কোন মুক্তি মিলবে? কবরে মুক্তি মিলবে, হাসরে মিলবে, কোথাও মিলবে না। এই সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না। জমিনের উপর, মাটির উপর যতটুকু ভ্যালু আছে, মাটি নিচে শেষ, এর ভ্যালু আর নাই। এই সার্টিফিকেটটা ছোট হলে অনেক মূল্যবান। কোরআনের সার্টিফিকেট অর্জন করে, কোরআনের সার্টিফিকেট অর্জন করে, আপনি একজন কোরআনের পাঠকারী, কোরআনের তেলাওয়াতকারী, এই সার্টিফিকেট কাজে লাগবে। দুনিয়ার মানুষ আপনাকে ছোট বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে আপনি ছোট নয়। দুনিয়ার বিচারে আপনি ছোট হইতে পারেন, আখিরাতের লাইনে, আমলের লাইনে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে আপনি বড়। আপনার মর্যাদা কাল হাসরের ময়দানে অনেক বেশি থাকবে। মুহতারাম হাজিরিন, এক সময় পরওয়ারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কোরআনের প্রতি এতটা আমল করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা ব্যক্তির 30 দিনে এক খতম কোরআনুল কারীম পড়া উচিত। কেউ যদি 40 দিন সময় লাগাই দিল খতম শেষ করতে, সে অনেক দেরি করে ফেলল। আফসোস, 40 দিন, আমার আপনার 40 বছর হয়ে গেছে, আরো 40 বছর চলে যেতে পারে, কিন্তু কোরআনুল কারীমের সৌভাগ্য পড়া হয় কিনা আল্লাহ পাক জানেন। যদি কেউ সপ্তাহে এক খতম করে, আল্লাহ রাসূল বলেন সে উত্তম কাজ করলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দৈনিক খতম শেষ করতেন, কেউ রাত দিন মিলে এক খতম করতেন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে 61 খতম কোরআন কারীম পড়তেন। সুবহানাল্লাহ। রাতে এক খতম, দিনে এক খতম, আর পুরো রমজানের তারাবিতে এক খতম। মুহতারাম হাজিরিন, কোরআনের পাগল ছিলেন, কোরআনের পাগল ছিলেন। মুহতারাম হাজিরিন, আল্লামা ইকবাল বলেন, वो जमाना मुअज़्ज़ज़ थे हामिल कुरान होकर, ওই জামানায় মানুষ মর্যাদাবান ছিল কোরআন বহন করে। और तुम जलील व खार हुए तारिके कुरान होकर, আজকে আমার অপমান, অপদস্থ, লাঞ্ছনা, অপমাননা এই কোরআনকে পরিত্যাগ করার কারণ। আজকে বিশ্ব দরবারে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসাবে
নির্দিষ্ট গোষ্ঠী হিসেবে মুসলমানকে চিহ্নিত করা হয়, তাদেরকে জঙ্গি অপবাদ দেওয়া হয়, টেররিস্ট অপবাদ দেওয়া হয়। এর কারণ আমরা কোরআনকে ভুলে দিয়েছি, কোরআনকে ছেড়ে দিয়েছি। আর এই কোরআনের উপর আমল করে বিশ্ব শাসন করেছে, অর্ধ দুনিয়া শাসন করেছে গোলাম তখতে বসে, ছোট কাঠখণ্ডের উপর বসে, খেজুর পাতায় বসে রাষ্ট্র পরিচালনা করেছে, কোরে ঘরের থেকে রাষ্ট্র পরিচালনা করেছে। বিশ্ব শাসন ক্ষমতা মুসলমানদের পদচুম্বন করেছে এই কোরআনের উপর আমল করার কারণে। আজকে আমরা অপমানিত, লাঞ্ছিত, অবমানিত, অবহেলিত সংখ্যালঘু সম্প্রদায় হয়ে গিয়েছে। বিশ্বের 1/3 মুসলমান। আজকে মুসলমানের ধন সম্পদ কোন দিক দিয়ে কম নাই, জ্ঞান গরিমা শিক্ষিত সব কিছুই আছে, কিন্তু তারপর মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, কারণ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআন আজকে আমাদের কাছে অবহেলিত, অপমানিত। আমরা বিশ্ব দরবারে আজকে অবহেলিত, অপমানিত হয়ে গেছি। তারা মহাজির আজও যদি মুসলমান কোরআনকে আঁকড়ে ধরে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের হক আদায় করে, কোরআনের উপর আমল করে, বিশ্ব শাসন ক্ষমতা মুসলমানদের পদচুম্বন করবে, মুসলমান বিশ্ব শাসন করবে। তারা মহাজির ছোট্ট একটা ঘটনা বলি। খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তার আমলে তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন বিজয় হয়। মাত্র 12,000 মুসলমান সৈন্য ছিল। অন্যদিকে সেখানে খ্রিস্টান রাজা রডারিক, খ্রিস্টান রাজা, সেখানে তার সৈন্য বাহিনী ছিল 1 লক্ষ। 1 লক্ষের মোকাবেলায় 12,000 মুসলমান সৈন্য যুদ্ধে অবতীর্ণ হয়। পরিশেষে মুসলমানদের বিজয় হয়। ওই যুদ্ধের সেনাপতি খ্রিস্টান রাজা এই পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। মুসলমান ওই স্পেন 800 বছর রাজত্ব করে। 800 বছর, 8-10 বছর নয়, 800 বছর। চিন্তা করতে হবে, 800 বছর পর্যন্ত যদি মুসলমান রাজত্ব করে, কোন ইট বালু মুসলমান হওয়া ছাড়া থাকতে পারে? সে 800 বছরের রাজত্ব একদিনে শেষ হয়ে যায়। মুসলমান সেই স্পেনের কর্ডোবায় রাজধানীতে একটা মসজিদ নির্মাণ করে। 417টি খুঁটি ওই মসজিদে। বাৎসরিক ওই মসজিদে যে প্রদীপ জ্বলত, ওই প্রদীপের জন্য তেল হইত 314 মণ। প্রত্যেক জুমায় আকাশের আম্বর এবং উট কাঠ প্রজ্বলিত জ্বালাইত সুগন্ধির জন্য। এত বিশাল ছিল মসজিদ, একসাথে 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারত। আজও সেই মসজিদ আছে কর্ডোবায়, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার জন্য কোনো মানুষ পাওয়া যায় না। একদিনের ঘটনা। খ্রিস্টান এক রাজা ওই মসজিদের আরেকটা মসজিদের মধ্যে, ওই মসজিদে না, আরেকটা মসজিদে মুসলমানদেরকে আবদ্ধ করে 7 লাখ মুসলমান একসাথে পুড়িয়ে হত্যা করে। সেই থেকে মুসলমান ওই স্পেন থেকে বিতাড়িত হয়। স্পেন থেকে বিতাড়িত হয়। মুসলমানদের সৌর্যবীর যে প্রতীক ছিল স্পেন, আজকে সেখানে ইসলামের কোন নাম গন্ধ নাই। খ্রিস্টানের স্বর্গ রাজ্য হয়ে গিয়েছে। তারা মহাজির 800 বছর রাজত্ব করার পর কেন 7 লক্ষ মুসলমানকে পুড়িয়ে মারল? আর অথচ এই স্পেন বিজয় করেছে কত মুসলমান? 12,000 বিজয় করেছে। 7 লক্ষ মুসলমান টিকিয়ে রাখতে পারলো না। এর কারণ তারা কোরআনকে ছেড়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তারা দুনিয়াকে মুহাব্বত করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের মধ্যে ওয়াহান পয়দা করে দিলেন। তারা দুনিয়াকে ভালোবাসতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেল, কোরআনকে ভুলে গেল, কোরআনকে পরিত্যক্ত করলো, কোরআন ছেড়ে দিল। তাদের প্রতি কাপুরুষতা আল্লাহ রাব্বুল আলামিন চাপায়া দিলেন। তারা মহাজির, এই হলো কোরআন ছেড়ে দেওয়ার পরিণতি। তবে যারাই কোরআনকে পরিত্যক্ত করবে, ছেড়ে দিবে, তাহলে হাসরের ময়দানে জবাব দিতে আমাদের তাদেরকে আসতে হবে, জবাব দিতে হবে। তারা মহাজির, 2000 সালে একটা সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, তুর্কিস্তানে বড় ধরনের একটা ঘূর্ণিঝড় হয়েছে।
বিভিন্ন পত্রিকায় আসছে, কাতারের পত্রিকা, লম্বা পত্রিকা আসছে যে তুর্কিস্তানের যারা জেনারেল ছিল তারা বাৎসরিক একটা অনুষ্ঠানের আয়োজন করলো সমুদ্রে পাড়ায় জেনারেলদের। এই অনুষ্ঠানে আমেরিকান, ইসরায়েলের বিভিন্ন জেনারেল, অবসরপ্রাপ্ত যারা জেনারেল ছিল, অফিসার ছিল, তাদেরকে দাওয়াত করা হলো। আর সেখানে বিভিন্ন দেশ থেকে নর্তকী আনা হলো। সুন্দরী নর্তকীদেরকে এনে জাহাজের মধ্যে অনুষ্ঠান চলতেছিল। তো সারা রাত মদ পান করলো, মদ পান করে নর্তকীদেরকে নাচাইলো। তো যে আয়োজক ছিল, যে জেনারেল, তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। ওই জাহাজের ক্যাপ্টেন ছিল, নাবিক ছিল, সে মুসলমান ছিল, তাকে বললো যে তুমি তো মুসলমান, যাও কোরআন কারীম নিয়ে আসো। তো সে কোরআন কারীম নিয়ে আসলো। কোরআন কারীম আনার পরে সে বললো যে তুমি 14তম পারা খোলো, সূরা হিজরের 9 নম্বর আয়াত পড়ো। নাবিক বলল আমি তো পড়তে জানি না। সে মুসলমান, পড়তে জানে না। আর ওই খ্রিস্টান জেনারেল বলেন এই কোরআনের আয়াতে আছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের আল্লাহ বলতেছেন এই কোরআন আমি নাযিল করেছি এবং এই কোরআন আমি হেফাজত করব। বিদ্রুপ আকারে অট্টহাসি হেসে তারপর সেই কোরআনকে নিয়ে এক একটা পাতা ছিঁড়তেছে আর নর্তকীদের পায়ে নিচে ফেলতেছে, নাউজুবিল্লাহ। আর গর্ব করে বলতেছে কোথায় তোমাদের আল্লাহ, কোথায় কোরআনের রক্ষক, কোথায় কোরআনের হেফাজতকারী। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গজব নাযিল করলেন। ওই সমুদ্রের বুক থেকে অগ্নি গোলা উঠে মুহূর্তের মধ্যে ওই জাহাজ ভস্ম করে দিল। আশেপাশের এলাকা জুড়ে ভস্ম হয়ে গেল। 50,000 লোক একসাথে মৃত্যুবরণ করলো। লাখ লাখ তুর্কিবাসী ক্ষতিগ্রস্ত হলো। কোরআনের অবমাননা যারা করবে, কোরআনকে অবমূল্যায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করবেনই। আমরা খুঁজে পাই না আমি কেন অপমানিত, আমি কেন অবহেলিত, আমি কেন লাঞ্ছিত। আমার তো কোনো কারণ নাই। আমার টাকা পয়সা, শিক্ষা দীক্ষা, ক্ষমতা কোনো কিছুর অভাব নাই, তারপরে আমাকে কেন ঘৃণা করে। ক্ষমতা চলে গেলে আমাকে জুতা নিক্ষেপ করে। এর কারণ কি? এর কারণ হলো আপনার ভিতরে কোরআন নাই, কোরআনের আমল নাই, কোরআনের কোনো কিছু রক্ষিত নাই, কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআন যদি থাকতো, কোরআন উপর আমল করতেন, কোরআন অনুযায়ী পরিচালনা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে সম্মানিত করতেন, মর্যাদাবান করতেন, আখিরাতেও মর্যাদাবান করতেন। কি বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে একটা সম্প্রদায়কে মর্যাদাবান করে আরেকটা গোষ্ঠীকে অপমানিত করে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে আকওয়ামান একটা সম্প্রদায়কে মর্যাদাবান করে, ওয়া ইয়াদাউ বিহি আখারিন আর অপর এক সম্প্রদায়কে লাঞ্ছিত অপমানিত করে। এর বিবেচনা আপনি নিজেই করেন। আপনি মানে একটু হিসাব বিকাশ করেন। আমি খেয়ে ভালো আছি, এটাই কি আমার জন্য ভালো? এটাই কি মঙ্গল? এটাই কি আমার শেষ? আমার পরিণতি কি হবে যদি চোখের আলো বন্ধ হয়ে যায়? আমার এই প্রাণ দিয়ে যদি বের হয়ে যায়, কোথায় কি কাজে আসবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন কারীমের তেলাওয়াত করার তৌফিক দান করুন। তো কোরআন কারীমের ফজিলত সম্পর্কে একটু বলে শেষ করে দিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আবু হুরায়রা তাআল্লিমিল কুরআন ওয়া আল্লিমুহুন নাস। হে আবু হুরায়রা, তুমি কোরআন কারীম শিক্ষা করো এবং মানুষকে এই কোরআন কারীম শেখাও। ওয়ালা তাজালু কাযালিকা হাত্তা ইয়াতিকাল মাউত, মৃত্যু আসা পর্যন্ত এই কাজ তুমি চালিয়ে যাও। ফাইন আতাকাল মাউত, এই অবস্থায় যদি তোমার মৃত্যু চলে আসে, ওয়া আনতা কাযালিকা যারাতিল মালায়েকাতু কবরুকা, তাহলে ফেরেশতারা তোমার কবরে জিয়ারত করতে আসবে। কামা ইয়াজারু বাইতুল আতীক, যেভাবে বাইতুল্লাহকে জিয়ারত করা হয়। মুহতারাম হাজিরিন, বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিয়ারতগাহ বানাইছেন, জিয়ারতের স্থান বানাইছেন, আর ফেরেশতাদের জিয়ারতের জায়গা বানাইছেন ফেরেশতাদের কবর। ফেরেশতাদের জিয়ারতের জায়গা বানাইছেন হাফেজদের কবর, কোরআনুল কারীমের আমলকারীদের কবর, কোরআনুল কারীমের তেলাওয়াতকারীদের কবর। আপনার কবর জিয়ারত করতে আসবে ফেরেশতারা।
মুহতারাম হাজিরিন, তো এই কোরআন কারীম হলো দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় দৌলত, দুনিয়া আখিরাতের সবচেয়ে দামি সম্পদ। আপনি দুনিয়াতে কোনো কিছু পান নাই, এই দৌলত পেয়েছেন, আপনি অভাবী নয়, আপনি গরিব নয়, আপনি ধনী। এক লোক ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় তার সন্তান আদি হয় না, তিনি কসম করলেন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করেন তাহলে আমি ওই সন্তানের বিয়েতে দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় দৌলত দান করব, গিফট হিসাবে দিব সবচেয়ে বড় দৌলত। তো ওই ব্যক্তির কন্যা সন্তান হয়, কন্যা সন্তান হওয়ার পর যখন লালন পালনের দীর্ঘ প্রতীক্ষার পর বিবাহের উপযুক্ত হয়, তাহলে লোকের ওই কথা চিন্তা আসলো আমি তো কসম করেছিলাম আমার সন্তান হলে তার বিয়েতে দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় দৌলত দিব। সবচেয়ে বড় দৌলত কি তার এখন আর তার মাথায় আসে না। সবচেয়ে বড় দৌলত কোনটা হতে পারে, কি হতে পারে? কত সম্পদ দিলে সে আমি কসম থেকে মুক্তি পাবো? দেখি দিক ছোটাছুটি করতেছে, কেউ এর সমাধান দিতে পারে না। সর্বশেষ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন লোকজন পাঠাইলো, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি শুনে বললেন টেনশনের কিছু নেই, তুমি ওই তোমার মেয়েকে কোরআন শিখিয়ে দাও এবং তার বিয়েতে অন্যান্য সামগ্রীর সাথে এক জিল কোরআন দিয়ে দাও। এই কোরআন হলো দুনিয়া আখিরাতের সাথে সবচেয়ে বড় দৌলত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআনু আহাব্বু ইলা আল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। আসমান এবং জমিন এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুতরাং যারা কোরআন শিখবে, যারা কোরআন কারীমকে হেফাজত করবে, কোরআন কারীম পড়নে ওয়ালাকে হাফেজে কোরআনকে মহব্বত করবে, সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে